সেপ্টেম্বরের 9 তারিখে অনুষ্ঠিত হলো এবছরের অ্যাপল ইভেন্ট। এই ইভেন্টে অ্যাপল তাদের এবছরের মেইন প্রোডাক্টগুলো লঞ্চ করেছে, যার মধ্যে রয়েছে এবছরের লঞ্চ হতে যাওয়া আইফোনগুলো, অ্যাপল ওয়াচ এবং অ্যাপলের এয়ারপডস এবং এয়ারপডস ম্যাক্স। এর আগে যেসব রিউমার এবং লিকগুলো পাওয়া যাচ্ছিল তার সাথে খুব মিল রেখে আসলে লঞ্চ ইভেন্টটা হয়েছে। আইফোন 16-এর ক্ষেত্রে দেখা গেছে যেসব চেঞ্জগুলো আমরা এক্সপেক্ট করছিলাম, মানে ক্যামেরার ডিজাইন, আলট্রাওয়াইড ক্যামেরার রেজুলেশন, এই চেঞ্জগুলো হয়েছে। মূল 16 সিরিজেও সাইলেন্ট সুইচটা সরে গিয়ে এবার অ্যাকশন বাটন চলে এসেছে। রয়েছে ক্যামেরা কন্ট্রোল বাটন। এই ক্যামেরা কন্ট্রোল বাটনটা একটা ক্যাপাসিটিভ টাচ সেন্সর বাটনের মতো ফিল দেবে। এটার নিচে হেপটিক ইঞ্জিন লাগানো আছে, মানে ভাইব্রেশন মোটর, এবং এই ক্যামেরা কন্ট্রোল যেই বাটন সেটা একটা বাটনের ক্লিকি ফিলিং দিবে এই হেপটিক মোটরগুলোকে ইউজ করেই। সিঙ্গেল ট্যাপে এই বাটনটা ক্যামেরা ওপেন করবে, এরপর আবার ট্যাপ করলে ছবি তুলতে পারবে। ডাবল ট্যাপ করলে ক্যামেরা অপশনের মধ্যে যেই মেনুটা রয়েছে, মানে ফোকাল লেন্থ, অ্যাপারচার, এই ধরনের ফিচারগুলো এগুলো অ্যাক্সেস করা যাবে। ফোন স্ট্যান্ড বাই অবস্থায় বাটনটা ট্যাপ অ্যান্ড হোল্ড করে রাখলে এটা ক্যামেরার সামনে থাকা কোনো অবজেক্টকে সার্চ করা শুরু করবে, মানে অনেকটা গুগল লেন্সের মতো কাজ করবে। সো এই জিনিস আমরা অনেক দেখেছি, বাট অ্যাপল যখন এটাকে লঞ্চ করেছে একটু ডিফারেন্টলি দেখানোর চেষ্টা করেছে। আমার কাছে ওদের এই বাটনের মুভমেন্টটা দেখে মনে হয়েছে যে ওরা কি আলটিমেটলি অ্যাকশন বাটন এবং যে ভলিউম রকারগুলো রয়েছে সেগুলোর জন্য এই ধরনের ক্যাপাসিটিভ মোটরাইজড বাটনে যায় কি না, যেতে পারে, অ্যাপলের পক্ষে সম্ভব। মোরওভার আমার কাছে আরেকটা জিনিসও মনে হয়েছে যে এই ক্যামেরা কন্ট্রোল বাটনটাতে স্ক্রল অপশন দিয়ে দেওয়া যায়, মানে হচ্ছে সেক্ষেত্রে আর স্ক্রিনের উপর আঙুল রেখে স্ক্রল করতে হবে না। ওই যে বাটনটা রয়েছে সেটার উপর হাত বুলালেই, মানে আঙুল বুলালেই স্ক্রল হওয়া শুরু হবে স্ক্রিন। সো সম্ভব হয়তোবা এই ধরনের একটা ফিচার সফটওয়্যার আপডেটের মাধ্যমে অ্যাপল নিয়ে আসতে পারে। তবে বাটনের যে চেঞ্জ আগামী জেনারেশনে আমরা দেখতে পারি হয়তোবা, সেটাও কি মাথায় রাখা উচিত? মেবি। আইফোন 16-এ এবারও কোনো প্রমোশন নেই, মানে 60 হার্টজেই থাকতে হবে। তবে এবার ব্রাইটনেসের একটা লম্বা রেঞ্জ অ্যাপল দিয়েছে। 1 নিট থেকে শুরু করে 2000 নিট পর্যন্ত ব্রাইটনেস টাচ করতে পারবে আইফোন 16। আইফোন 16 সিরিজে অ্যাপল ইউজ করেছে ওদের A18 SoC। এই চিপটা 6 কোরের জিপিইউ এবং 6 কোরের সিপিইউ কম্বিনেশনে তৈরি। 3 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি এই চিপ, এবং অ্যাপলের এটা 3 ন্যানোমিটারের সেকেন্ড জেনারেশন। অ্যাপলের দেওয়া ইনফো অনুযায়ী আইফোন 16-এর সবগুলো মডেলই আগের জেনারেশনের চেয়ে বেটার ব্যাটারি লাইফ দিবে, সো বেটার ইমপ্রুভমেন্ট এক্সপেক্টেড। সো এ ধরনের ছোটোখাটো কিছু ডিজাইনের চেঞ্জ এবং ফিচার আপডেট নিয়ে এবার আইফোন 16 আসতে যাচ্ছে। আইফোন 16-এর দাম শুরু হচ্ছে $799 থেকে, আর 16 প্লাসের দাম শুরু হচ্ছে $899 থেকে। আইফোন 16 প্রো সিরিজটা নিয়ে কথা বললে এখানে দুটো ফোন রয়েছে, আইফোন 16 প্রো আর আইফোন 16 প্রো ম্যাক্স। প্রো এবং প্রো ম্যাক্স অ্যাপলের বড় ডিসপ্লের ফোন নিয়ে আসছে, মানে হচ্ছে 6.3 ইঞ্চিতে থাকবে প্রো, আর প্রো ম্যাক্স হবে 6.9 ইঞ্চির ডিসপ্লের। নন প্রো আর প্রোর মধ্যে ক্যামেরা যে ডিফারেন্সটা সেটা হচ্ছে গিয়ে ডিজাইনে অবভিয়াসলি, এবং একটা ক্যামেরাতে, কারণ প্রোতে একটা টেলিফোটো জুম লেন্স দেওয়া রয়েছে। এই টেলিফোটো লেন্স 5 টাইমস অপটিক্যাল জুম করতে পারবে, সেটা প্রো এবং প্রো ম্যাক্স দুজনের জন্যই প্রযোজ্য। ক্যামেরার ক্ষেত্রে প্রো সিরিজে একটা নতুন ফিচার অ্যাড করেছে অ্যাপল, সেটা হচ্ছে 4K 120 FPS। ইন্টারেস্টিং মুভ। সো 4K-তে এখন থেকে স্লোমো ভিডিও করা যাবে এবং অনেক বেশি স্মুথ লাইফ লাইক ভিউ পাওয়া যাবে। তবে এই মুভটা আমার কাছে খারাপ মনে হয়নি। আমরা দেখতে পাচ্ছিলাম যে অ্যান্ড্রয়েডের যেসব ফ্ল্যাগশিপ ওরা 8K ভিডিও রেকর্ডিংয়ে ট্রাই করছিল, সেটার চেয়ে 4K 120 FPS খারাপ না, ভালো একটা চয়েস। প্রো সিরিজে অ্যাপল আরও দিয়েছে স্টুডিও কোয়ালিটি মাইক সেট আপ। পডকাস্টের জন্য স্পেশালি ডিজাইন করা এই মাইকের যে ইঞ্জিনিয়ারিং, সেখানে পার্সনকে ফোকাস করে মাইক তার সাউন্ড পিক করতে পারবে। সাউন্ড সোর্সকে ফোকাস করে মাইকের যে সাউন্ড পিক আপের অ্যাবিলিটি, অ্যাকচুয়ালি সেটা কেমন কাজ করে, নিড টু চেক। প্রো সিরিজে অ্যাপল দিয়েছে তাদের A18 প্রো চিপসেট। তো এই চিপসেটটা কিছু অ্যাডভান্সড মিডিয়া ফিচার নিয়ে আসছে, যেটা A18-এ নেই। প্রো সিরিজে প্রোমোশন ডিসপ্লে থাকছে অলওয়েজ অন ডিসপ্লে। আইফোন 16 প্রো এর দাম শুরু হতে যাচ্ছে $999 থেকে, আর আইফোন 16 প্রো ম্যাক্সের দাম শুরু হতে যাচ্ছে $1199 থেকে। এই লঞ্চ ইভেন্টে অ্যাপল এআই নিয়ে অনেক ধরনের কথা বলেছে। আইফোনের এই লেটেস্ট মডেলগুলোতে এআই কিভাবে কতটা হেল্প করবে ইউজারকে, সেসব নিয়ে অ্যাপল অনেক বড় বড় কথা বলেছে। এর মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে গিয়ে রাইটিং টুল, যেখানে যে কোনো একটা মেসেজ বা মেইলকে প্রয়োজনীয় ভাইভে কনভার্ট করে ফেলা যাবে, মানে হচ্ছে গিয়ে বাক্যের যে স্ট্রাকচার, শব্দের ব্যবহার, এসব ক্ষেত্রে কেউ ফ্রেন্ডলি, প্রফেশনাল, চিয়ারফুল এই ধরনের কোনো ভাইব চাইলে সেই ধরনের চেঞ্জগুলো আইফোন করে দেবে। এছাড়া এআই এখন থেকে নোটিফিকেশনও ম্যানেজ করতে পারবে, মানে হচ্ছে
প্রায়োরিটি বেস যে নোটিফিকেশন সেগুলো এআই একটা সিকোয়েন্স ক্রিয়েট করবে ফোনের ভেতরে। এছাড়া অ্যাপল আরেকটা জিনিস এনেছে যেটা হচ্ছে জেনমোজি, মানে হচ্ছে যে কোনো রিটেন কমান্ড অনুযায়ী ইমোজি তৈরি করে দেবে অ্যাপলের এই এআই, মানে অ্যাপল ইন্টেলিজেন্স। এছাড়া অ্যাপল আরেকটা এআই ফিচার দেখিয়েছে, যেখানে গ্যালারিতে থাকা কোনো ছবিকে সার্চ করে বের করতে চাইলে ছবিতে থাকা কোনো অংশ বা যে কোনো কিছু একটা ডেসক্রিপশন লিখে সার্চ দিলেই ছবিটা দেখিয়ে দেবে ফটোজ অ্যাপ। সো এটার জন্য অ্যাপল ইন্টেলিজেন্সই কাজ করবে। সো এই ধরনের কয়েকটা ফিচারকে অ্যাপল হাইলাইট করেছে তাদের এআই এনহ্যান্সমেন্ট হিসেবে। এর মধ্যে কোনো কোনোটা আসলে আমরা অলরেডি দেখে ফেলেছি, বাট দেখা যাক যে অ্যাপলেরটা কেমন কাজ করে। অ্যাপল ওয়াচ সিরিজ 10ও অ্যাপল এই ইভেন্টে লঞ্চ করেছে, যেটার মধ্যে রয়েছে S10 চিপ। এটা হচ্ছে এই স্মার্ট ওয়াচটার স্মার্ট চিপ। এবারকার জেনারেশনে অ্যাপল 2 সাইজের স্মার্ট ওয়াচ এনেছে 42 মিলিমিটার আর 46 মিলিমিটার। অ্যাপল বলছে সিরিজ 10 সিরিজ 9-এর চেয়ে 30% বড় স্ক্রিন নিয়ে আসছে, এবং সিরিজ 10 ওভারঅল 10% থিন সিরিজ 9-এর থেকে। হেলথ ফিচারে এবার নতুন যে জিনিসটা অ্যাপল অ্যাড করেছে সেটা হচ্ছে স্লিপ অ্যাপনিয়া, মানে হচ্ছে ঘুমের মধ্যে যাদের শ্বাসকষ্ট বা এই ধরনের ইস্যুগুলো ক্রিয়েট হয় তাদের ক্ষেত্রে অ্যাপল এক ধরনের অ্যালার্ট ক্রিয়েট করবে। সো স্লিপ অ্যাপনিয়া রোগীদের জন্য এটা হ্যান্ডি ফিচার হবে বলেই মনে হচ্ছে। আর অ্যাপল ওয়াচ সিরিজ 10-এর দাম শুরু হতে যাচ্ছে $399 থেকে। অ্যাপল ওয়াচ আলট্রার যেই সিরিজটা সেটাকে এবার কোনো আপগ্রেড করেনি অ্যাপল ওয়াচ আলট্রা 2ই থাকছে, আগের জেনারেশনেরটাই। কিন্তু এবারকার লঞ্চ ইভেন্টে ওরা অ্যাপল ওয়াচ আলট্রা 2 এর নতুন একটা কালার দেখিয়েছে, যেটা হচ্ছে ম্যাট ব্ল্যাক। দ্যাটস ইট। আর অ্যাপল ওয়াচ আলট্রা 2 এর দাম $799 থেকে শুরু হতে যাচ্ছে। এয়ারপডস 4 এবার লঞ্চ করা হয়েছে ইভেন্টে। এয়ারপডস 4-এ অ্যাপল তাদের H2 চিপ নিয়ে আসছে। এই চিপটা এয়ারপডস 4-কে অনেক স্মার্ট করে ফেলবে। সিরির সাথে ইন্টারাকশন করতে পারবে এয়ারপডস, মাথা নাড়ানো বা মাথা ঝাঁকানোর যে এক্সপ্রেশন সেগুলোর সাথে এয়ারপডস 4 ইন্টারাক্ট করতে পারবে। আর এয়ারপডস 4-এর যে ANC ভার্সনটা থাকবে সেখানে ANC অনেক বেশি স্মার্ট হবে, অটোমেটিক্যালি কনটেক্সট অনুযায়ী ANC অ্যাডজাস্ট করতে পারবে নিজেকে। স্পেশিয়াল অডিও এবং অ্যাডাপটিভ অডিওর যেই অপশন সেগুলো এয়ারপডস 4-কে খানিকটা ফিচারিস্ট তো করছেই। ANC ছাড়া এয়ারপডস 4-এর দাম $129, আর ANC সহ এয়ারপডস 4-এর দাম $179। এছাড়া অ্যাপল তাদের এয়ারপডস প্রো 2-তে একটা আপডেট নিয়ে এসেছে, সেটা হচ্ছে এই এয়ারপডস প্রো 2 এখন থেকে হিয়ারিং এইড হিসেবে কাজ করবে। মানে হচ্ছে যারা কানে কম শোনেন তাদের জন্য যে হিয়ারিং ডিভাইসগুলো মার্কেটে পাওয়া যায় ওই হিয়ারিং ডিভাইসের মতোই অ্যাপলের এয়ারপডস প্রো 2 কাজ করতে পারবে, এবং এটার জন্য একটা ক্লিনিক্যাল গ্রেডের হিয়ারিং টেস্টও অ্যাপল তাদের এই এয়ারপডস প্রো 2 এর আপডেটে অ্যাড করে দিয়েছে। যেহেতু অ্যাপলের প্রোডাক্ট এবং এটা অ্যাকচুয়ালি কাজ করে, তাহলে এটা হিয়ারিং সমস্যা আছে এমন লোকদের জন্য আসলেই একটা বেশ ভালো ফিউচার নিয়ে আসবে। সো দ্যাটস এ গুড মুভ। এয়ারপডস প্রো 2 এর দাম শুরু হচ্ছে $249 থেকে। এছাড়া অ্যাপল তাদের এয়ারপড ম্যাক্স এটা তো একটা আপগ্রেড এনেছে, নতুন কোনো এয়ারপড ম্যাক্স লঞ্চ করেনি। আর সেই আপগ্রেডটা হচ্ছে এয়ারপড ম্যাক্স এখন থেকে USB Type-C দিয়ে চার্জ করা যাবে, এটাই। ও বাই দ্য ওয়ে, নতুন কিছু কালারও এনেছে। আর এয়ারপড ম্যাক্সের দাম $549 থেকে শুরু হচ্ছে। সো ওভারঅল আপনাদের কাছে কেমন মনে হলো অ্যাপলের এই লঞ্চ ইভেন্ট? লাইক করুন, ডিসলাইক করুন, কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে করুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমার দেখা হতে পারে পরের ভিডিওতে।